Hello everyone, welcome back to my daily new vlog. Hope you guys are good and healthy. So আজকের ভিডিওটা হচ্ছে আমার উদয়পুরের ঘোরার ব্যাপারে। তো আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি উদয়পুরে ঘুরতে গেছিলাম। খুব শর্ট ট্যুর ছিল, 3 ডেজের মেবি। তো ওখানে আমি কি ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় খেয়েছি আর কি দেখেছি আমি সম্পূর্ণ এই ভিডিওর দ্বারা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু খুব শর্ট ট্যুর ছিল 3 ডেজের, তো আমি অনেক জায়গা মানে ঘুরতে পারিনি কারণ মাসটা ছিল নভেম্বর। তো ওইখানে অনেক কিছু রিজার্ভ ছিল, ওয়েডিং সিজন ছিল সেই জন্য। এটা আমার ফ্রেন্ড যার সাথে আমরা ঘোরার প্ল্যানটা করেছিলাম, সাডেন প্ল্যান ছিল, মানে রাতে প্ল্যান হলো, দিনের বেলা আমরা বেরিয়ে পড়লাম এরকম। ওর ফ্যামিলি নিয়ে, আমি আমার ফ্যামিলি নিয়ে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। এখান থেকে দিল্লি থেকে 700-750 কিলোমিটারের মধ্যে, মানে 8 থেকে 9 ঘন্টা লেগেছিল আমাদের যেতে। এটা ছিল মনসুন প্যালেস, আর প্যালেসটার পেছন সাইডটা এতটাই সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা ওখানে অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম। এটা ছিল সিটি প্যালেস। এখানে টিকিটের একটা ব্যবস্থা রয়েছে। ডিফেন্স মেম্বারদের জন্য কিন্তু 50% অফ ছিল। ওখানে একটা সুবিধে রয়েছে যে প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেসের বাইরে কিন্তু পার্কিং ব্যবস্থা রয়েছে। তো যারা যারা গাড়ি নিয়ে যেতে ইচ্ছুক তাদের কোনো অসুবিধা না হওয়ার কথা। আমি ভিডিওতে কতটা আমি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, বাট ওখানে কিন্তু এই জিনিসগুলো দেখার মতন ছিল। এই সব অস্ত্র সম্পূর্ণ রিয়েল ছিল, যেগুলো নিয়ে আমাদের বীর যোদ্ধারা আগে যুদ্ধ করত। আমার কাছে উদয়পুরের এক্সপিরিয়েন্সটা বেস্ট। সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, গলির মতন রাস্তা, বাট আমরা যখন এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম বেরিয়ে দৃশ্যগুলো দেখার মতন ছিল। রোজ অনেক এনজয় করেছে ওখানে। Oh my God. খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। সবাই ফটো তুলতে ব্যস্ত। এখান থেকে উদয়পুর সিটিটা পুরোটাই দেখা যাচ্ছিল। সত্যি হোয়াইট সিটি এই কারণে বলা হয় কারণ প্রত্যেকটা বিল্ডিং মনে হয় হোয়াইট। আমার মেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো বেচারা, সব জায়গায় হেঁটে হেঁটেই যেতে হচ্ছিল, তো বাচ্চাদের জন্য একটু কষ্ট। ভেজ খাবারের দাম ওখানে বেশি নন ভেজের তুলনায়। এই জায়গাটাতে শপিংয়ের খুব ভালো শপ রয়েছে, মানে স্ট্রিট শপ করা যাবে ভালো। এখানে আমার হাতে একটা পায়রা এসে বসেছিল।
জায়গাটা ছিল সাহেলি কি বাড়ি। এটাও খুব সুন্দর জায়গা ছিল। আমি ফার্স্ট টাইম ক্যামেল রাইড করেছিলাম। এক্সপিরিয়েন্স আমার কাছে ভয়ঙ্কর ছিল। এইরকমভাবে বসে উঠে যখন তখন মানে বলা যাবে না কতটা ভয় লেগেছিল। মনে হচ্ছিল এই পড়ে যাব। আমার মুখটা দেখার মতন ছিল, মানে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম। इधर देखो, गिरने वाले हो क्या मिस्टर यस? আমার এত ভয় লাগছিল, আমি মাঝখানে স্টপ করে দিয়েছিলাম। আমি কমপ্লিটও করিনি রাইডটা। এটা মেবি ফতে সাগর লেক। আমরা ওখানে বোট রাইড করেছিলাম। এক্সপিরিয়েন্স বেস্ট আমার কাছে। ওখানে এরকম 30 টাকায় পাগড়ি পরিয়ে ফটো তোলার একটা সুবিধা রয়েছে। ওখানে আমরা রাজস্থানি থালিও খেয়েছিলাম। এই স্পাটা আমি জাস্ট চোখেই দেখেছিলাম, মানে আমি করিনি। আমার মেয়ে প্রচণ্ড এনজয় করেছে। সে একাই ডান্স করছিল। মানে বাচ্চারা কতটা ইনোসেন্ট হয়, তাদের কারো দরকার নেই, একাই 100। সো এই শর্ট ট্যুরের জন্য আমি যেমন অনেক জায়গা ঘুরতে পারিনি, তেমনি অনেক জায়গা আমি ঘুরেও মোবাইলে ক্যাপচার করতে পারিনি আমি। যেমন হচ্ছে ওখানে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, খাম্মাগানি রেস্টুরেন্ট। ওখানকার খাবার সত্যি খুব টেস্টি ছিল। তো ওখানে উদয়পুরটা শুধু হিস্টোরিক্যাল প্লেসের জন্য বিখ্যাত নয়, ওইখানে রাস্তাঘাট বাড়িঘর এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার। রাস্তাগুলো তোমরাই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, আর বাড়িঘরগুলো এতটা সুন্দর। এগুলো কিন্তু সব পার্সোনাল নিবাস, কারো ভিলা রয়েছে। এগুলো সবগুলোই মানে খুব সুন্দর, সাজানো গোছানো। আমাকে তো খুব উদয়পুর ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। So don't forget to subscribe my channel. Thank you so much.